হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি ম্যাক্রোনি পাস্তা। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপিটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, আজকে আমার ছেলের আবদারে তৈরি হতে চলেছে ম্যাক্রোনি পাস্তা। অনেক দিন ধরেই বলছে মা পাস্তা খাবো, তাই আজকে ওর ডিমান্ডে নিয়ে এলাম ম্যাক্রোনি পাস্তা। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি একটা পাত্র, ওতে দিয়েছি জল। জলটা ফুটে উঠেছে আর এখন দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে এখন 3 জনের পরিমাণে পাস্তা নিয়েছি আমি। ম্যাক্রোনি পাস্তা দিয়ে দিলাম। এখন পাস্তাটা 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। ম্যাক্রোনি সিদ্ধ করতে খুব বেশি টাইম লাগে না বন্ধুরা। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব পাস্তাটা, তাহলেই হয়ে যাবে। এখন জলটা ঝরিয়ে পাশে রেখে দেবো, একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দেবো যাতে ম্যাক্রোনিগুলো জড়িয়ে না যায়। নিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দেবো সাদা তেল আর দিয়ে দেবো সঙ্গে অল্প বাটার। বাটারটা দিলে খুব সুন্দর গন্ধ হয়, টেস্টিও লাগে। বাটারটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তবে বাচ্চাদের জন্য বানাচ্ছি, দেওয়া তো দিলে ভালোই হয় আর খেতেও ভালো হয়। দিয়ে দেবো এখানে রসুন কুচি। রসুনটাকে হালকা করে ভেজে নেব, লাল লাল করে ভাজবো না, হালকা করে ভাজার পরে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব, কোনোটাই ডিপ ফ্রাই বা কালারিং আসবে না। এখন দিয়ে দেবো কুচনো গাজর কুচি। গাজরটাকে আর একটু হালকা ফ্রাই করব। তারপরে এখন যোগ করব একটু নুন, যাতে গাজরটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। হালকা করে গাজরটাও ভেজে নেব। তারপরে যোগ করব কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচি। কাঁচা লঙ্কাটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একদম খুব শক্ত নয়, নরম কাঁচা লঙ্কা কুচি। আর দিয়েছি বড় সাইজের একটা টমেটো। টমেটোটা ভেজে নেব যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যায়। হালকা আছে এটাকে ভেজে নেব। এখন দেখো টমেটোটা সফট হয়ে গেছে। এখন দেব টমেটো সস। টমেটো সসটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এখন যোগ করব ব্ল্যাক পেপার, অল্প ব্ল্যাক পেপার দেবো, ওটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো ব্ল্যাক পেপার। আর এখন দেবো পিৎজা পাস্তা সস আর দেবো মেয়োনিজ। মেয়োনিজটা অবশ্যই দেবে, মেয়োনিজটা দিলে খুব টেস্টি হয়। পাস্তার যে একটা ফ্লেভার ওটাতে ভালো আসে। এখন দিয়ে দেবো সিদ্ধ করা ম্যাক্রোনি। ম্যাক্রোনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ওর সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব, সসের সঙ্গে। আর এখন দিয়ে দেবো অরিগানো। অরিগানোটা দেওয়ার চেষ্টা করবে, এটা খুব সুন্দর ফ্লেভার আসে এতে। না থাকলে তোমরা নাও দিতে পারো, কিন্তু অরিগানোটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। আর এখন দেব চিজ, গ্রেটেড চিজ। চিজটা তোমাদের পরিমাণ মতো, বেশি দিলে ভালোই লাগে, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি আমার পরিমাণ মতো দিলাম। আর দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে অবশ্যই ওর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর পাস্তা রান্না করতে খুব বেশি টাইম লাগে না বন্ধুরা, আর খেতে তো খুবই ভালো হয়। দেখো বন্ধুরা, রান্নাটা প্রায় অলমোস্ট ডান। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আর এখন যার ডিমান্ডে পাস্তা বানিয়েছে এখন তাকেই দেখাচ্ছি। এই আমার ছেলে দেখো পাস্তা খাওয়ার জন্য খুব পাগল হয়ে গেছে। খুব টেস্টি হয়েছে, ইয়াম্মি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা, শেষ অবধি ভিডিও